এই কথা বলবার ব্যাখ্যা করা। তো আমরা আমাদের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি যে মানুষ জীবনের প্রায় বেশিরভাগ সময়টাই সে একাকী কাটায়। আমরা যেন ভেঙে না পড়ি, যদি একাকীও চলতে হয় আমরা সেই কাজের জন্য আমাদের মনোবল এবং আত্মবিশ্বাসকে ধরে রেখে এগিয়ে চলতে পারি। যদি তোর ডাক শুনে কেউ না চলে, কেউ না আসে তবে একটু হাসবে, কেউ না আসে তবে একবার চলো রে। রবীন্দ্রনাথের লেখা এই গান চরণটি আত্মনির্ভরশীলতা চলার পথে যত বাধা আসুক সব দূরে এগিয়ে যেতে শেখায়। টপিকটা বলো, তোমার টপিকটা কি? বিতর্কের বিষয় হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের চরণ। এই চরণের মূল ভাব হচ্ছে যখন আমরা একটা বড় কাজ বা সত্য লেখাতে চলার চেষ্টা করি তখন সাহায্য পরিণতি আছে, ভালো কাজের পরিণতি আছে। হ্যাঁ, শুরু করো। মাননীয় স্পিকার, বিচারক মণ্ডলী ও আমার পক্ষ প্রতিপক্ষদের বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও আমাদের গুরুদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। কেউ না আসে তবে একলা চলো রে। আমরা সবাই সামাজিক জীব, আমরা চাই সবাই আমাদের পাশে থাকুক, সবাই আমাদেরকে সমর্থন থেকে সামনে এগিয়ে যেতে হবে, কারণ সঠিক পথে চললে একা হলেও ভয় পাওয়ার কিছু নেই। সুতরাং আমরা যখন কাউকে সাথে পাবো না, কেউ আমাদের সমর্থন করবে না, ঠিক সেই সময় নিজের নীতি ও বিশ্বাস ও আদর্শকে শক্ত করে ধরে রেখে সাহসের সঙ্গে। ধন্যবাদ স্যার, আজকে আমার এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করার জন্য। আজকে এই অনুষ্ঠানের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একলা চলো রে গানের এই লাইনটির মাধ্যমে বোঝাতে চেয়েছে সত্য এবং ন্যায়ের পথে চলার সময় কেউ সহায়তা না করলে বা ভয়ে পেছন থেকে সরে দাঁড়ালে আমাদের সেই ক্ষেত্রে হতাশ না হয়ে অদম্য মনোবল এবং আত্মনির্ভরশীলতার সাথে প্রতিকূল পরিবেশে মোকাবেলা করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক ক্লাস উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রভাষক সাতাল স্যার এবং আমার শিক্ষক। তো আজকে এই বিতর্ক প্রতিযোগিতা মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের একটি গানের চরণ, এটি হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসলে যেহেতু আমরা সামাজিক জীব, তাহলে আমরা কোনো কাজেই একলা করতে পারি না, সব কাজেই আমাদের মানুষের প্রয়োজন আছে। সভাপতি বিজ্ঞ বিচারকবৃন্দ এবং সপক্ষ বিপক্ষ দলের সম্মানিত বন্ধুবান্ধব, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত গানের দুটি চরণ, যদি তোর ডাক শুনে কেউ না শুনে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহার জোগানো দুটি চরণ। সত্যের পথ সবসময় কঠিন হয়। সমাজ বা দল যখন ভয় মুখের বশবর্তী হয়ে নিশ্চুপ থাকে তখন একজন আত্মবিশ্বাসী বিবেকবান মানুষ তখন একা হেঁটে যায়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা। মানুষ সামাজিক জীব, চলার পথে তার সঙ্গী দরকার। এই জন্য জীবনে চলার পথে যখন জীবনের আদর্শকে ধরে রাখতে হয়, সত্যের পথে টিকে থাকতে হয়, তখন আমাদেরকে একা চলতে হয়। এই একলা চলার ক্ষেত্রে অনেক সময় সঙ্গী পাওয়া যায় না, তখন আমরা দ্বিধায় না করে আত্মনির্ভরশীল হয়ে যদি এগিয়ে যাই তাহলে জীবনের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো। আজকের আলোচনা বিষয় হচ্ছে যদি কেউ ডাক শুনে তোর কেউ না আসে তবে একলা চলো রে। সত্য ন্যায়ের পথে চলার সময় কেউ সহায়তা না করে ভয় পেয়ে সরে দাঁড়ালে হতাশ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে গানের চরণটি আত্মনির্ভরশীলতা, মধ্যম মনোবল এবং প্রতিকূলতা পরিস্থিতি লক্ষ্য করে অর্জন করা অটল।
আজকের বিতর্কের বিষয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গানের দুটি চরণ, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একটা চলবে। মানুষ সামাজিক জীব, তাই যে কোনো বড় কাজে একে অন্যের সাহায্য কামনা করে। অনেক ক্ষেত্রে পরিবেশ, সামাজিক ক্ষেত্রে সামাজিক কারণে তাকে সাহায্য করার মতো কেউ থাকে না। সেই ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের চরণগুলি মানুষকে উদ্যুক্ত করে যে যাতে হতাশ না হয়, নিজের মধ্যে আত্মনির্ভরশীলতা এনে যেন সামনের দিকে অগ্রসর হয়। কণ্ঠাকীর্ণ হোক শত বাধা, বিপত্তি সত্ত্বেও নিজের আদর্শ থেকে বিচ্যুতি হওয়া যাবে না। আধারে আলো জ্বালানো, যদি কেউ বাতি নিয়ে পাশে না দাঁড়ায় তবে নিজের মনের আগুন বা প্রবল ইচ্ছা শক্তি দিয়ে অন্ধকার পথ আলো করতে হবে উপসংহার। এটি গান নয়, বরং এটি একটি অদম্য জীবন দর্শন। এটি একটি অনুপ্রেরণার দুটি চরণ।